মোবাইলের একটা পাসওয়ার্ড দিছে আর বলছে তোমার কাছে আমার একটাই ভাই চাওয়া, শুধু আমার ফ্যামিলি লেখা দেখবে, আমার আর কোনো চাওয়া নেই। আমার মাসুদ ভাইয়ের টেনশন দেখে আর আমি পুরো টেনশন নিজে আমি টেনশন পড়ে গেছি। আমি নিজেই তেমন নিজের উপর বিশ্বাস ছিল। আর হচ্ছে যে আমি একটু ঘাবড়ানোর ব্যাপারটা হচ্ছে যখন আমি আদালতে গেলাম যে এখন যদি রায় আমার নেগেটিভ আসে, যদি উনি যদি অন্য কিছু করে তাহলে তখন আমার ফ্যামিলি নিয়ে টেনশন হচ্ছে ওই মোমেন্টটাতে। কয়েকদিন ছিলাম তো 2 দিন গেছি আপু এখানে, তো 2 দিন আমি বসে বসে দেখছি না ক্লায়েন্টদেরকে কিভাবে উনি ট্রিট করে। উনি আগে মামলাটা দেখে A to Z স্টাডি করে যে কি হলো, যে আমার কাছে আসলে সে কি সৎ নাকি খারাপ দিকে আছে। উনি যদি খারাপ দিকে থাকে তাহলে উনি মানা করে দেয় প্রথমেই যে না আমি লড়তে পারবো না, কারণ উনি হেরে যাওয়াটা পছন্দ করে না। কোন একটা নাটক ড্রামা করে দেখা হয়। আসলে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি আইন অঙ্গনের ব্যাপারে কিছু বলতে চাই। সেটা হচ্ছে আমি এই আইন প্রফেশনে এসেছি আমার বাবার ইচ্ছে। আমার সবসময় মনে হয়েছে কি জানেন, আমি এটা দিয়ে রুটি চালাবো সেটা না, আমি মানুষের সেবা করব। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই তারা যেন আমার কাছে আসে, আমি তাদের আইনি সেবা দেবো একদম বিনামূল্যে। তার অবশ্যই হ্যাঁ, এখন একজন সেই লেভেলের মানুষকে তো দেওয়া সম্ভব না। ওনারা কিছুটা ফিস আমাদেরকে দিলে আমরা সেই ফিসটাকে কিন্তু এইভাবে অন্য জনগণের জন্য কাজ করতে পারি, জনগণের স্বার্থে কাজ করি এবং আমি এভাবেই কাজ করে যেতে চাই। আমি যতদিন বাঁচবো কিছু ভালো কাজ করে দিয়ে যেতে চাই। লিজা 805 নাম্বার রুমে আসলে বার অ্যাসোসিয়েশন ভবনে আমাকে খোঁজ করলে পাবেন। আমি বলবো যারা সৎ আছেন, যাদের নামে মামলা হয়েছে বা যারা মামলা নিয়ে লড়তে চান, অবশ্যই লিজা আপুর সাথে কন্ট্যাক্ট করবেন।